করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটার নাম হচ্ছে কোরআনে কারীম। নিয়ামতের নাম কি? কোরআন। এই কোরআনটা মানুষের জন্য অ্যান্টিবায়োটিক। কোরআন মানুষের জন্য কি বলেন? অ্যান্টিবায়োটিক। আমি খুলনা ক্যান্টনমেন্ট মসজিদের খতিব এবং আপনাদের এই অঞ্চলের আপনাদের সন্তান। তো ক্যান্টনমেন্ট মসজিদের মধ্যে তাকবীর দেয়, বুঝতে পারছেন? মানে তারা এত অ্যাক্টিভ কোরআন বোঝার ব্যাপারে, তারা মসজিদের ভিতরে তাকবীর দেয়, সুবহানাল্লাহ বলে অনেক, যেটা একটা মাহফিল হয় না। আমরা যদি চুপচাপ বসে থাকি, সেই কথাটা আবারও বললাম, এটা একটা ক্লাস। মাহফিল মানে কি? একটা ক্লাস। এখানে আমরা আসছি শেখার জন্য। কিসের জন্য? যদি তালিম তরবিয়াতের মাহফিল হয়, ওখানে তালিম শেখানো হয়। ইসলামে সব হলে আমল শেখানো হয়। তাফসির মাহফিল হলে কোরআনের তাফসির শোনানো হয়। কিন্তু প্রত্যেকটাই একটা ক্লাস। প্রত্যেকটাই কি? একটা ক্লাস। আপনারা যদি বলেন কথা, তাহলে বোঝা যাবে যে আপনারা ক্লাস বুঝতেছেন। কোরআন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। কোরআন কি বলেন? অ্যান্টিবায়োটিক কখন প্রয়োগ করা হয়? না, ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে শিফা বলেছেন। একটু কম। কোরআনকে কি বলেছেন? শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, আমি আল্লাহ নিজেই কোরআনকে নাজিল করেছি। মা হুয়া শিফা, এই কোরআনটাকে আমি রব্বুল আলামিন এমনি এমনি নাজিল করি নাই, বরং এই কোরআনটাকে পৃথিবীর মানুষের জন্য আমি শিফা অর্থাৎ অ্যান্টিবায়োটিক করে আমি আল্লাহ দান করে দিয়েছি। কোরআনটা অ্যান্টিবায়োটিক। কোরআন কি? কোরআন অ্যান্টিবায়োটিক। আমি আজকে বলেছি কিছু আমলের কথা, যে আমলগুলো করলে আপনি কোরআন থেকে উপকৃত হবেন। আমরা অনেক মানুষ আছি এরকম, যে আমি আমার 60 বছরের জিন্দেগি অতিবাহিত করে ফেলেছি, আমার 40 বছরের জিন্দেগি অতিবাহিত করে ফেলেছি, কিন্তু গোটা কোরআন থেকে আমি উপকৃত হতে পারিনি। ঠিক না বলেন? যদি বলি যে আপনি কি কোরআন পড়তে পারেন, হয়তো গুটি কিছু মানুষ বলবো যে হ্যাঁ আমি কোরআন পড়তে পারি, আর ম্যাক্সিমাম মানুষগুলো বলবে যে কোরআন পড়তে পারি না। কেউ যদি বলে কিয়ামতের ময়দানে আমি কোরআন পড়তে পারি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু খুশি হবেন। আর কেউ যদি বলে আমি কোরআন পড়তে পারি, কোরআন বুঝেছিলাম, কোরআন অনুযায়ী আমল করেছিলাম, আল্লাহ তাকে জান্নাতের উঁচু শিখর দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে বলবেন, আমার বান্দাগুলি তোমাদেরকে শোনাই, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা পড়ো, ওয়ারতাকি কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেমন ভাবে কোরআনে কারীমকে দুনিয়ার বুকে তুমি তেলাওয়াত করতে ওই রকম তেলাওয়াত করো। কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে পড়তে পড়তে শেষ হয়ে যাবে, তোমার পড়া শেষ হয়ে যাবে, যতক্ষণ পড়বা
অতক্ষণ উপরে উঠতে থাকবা, যেখানে পড়া বন্ধ হবে ওইখানেই তোমার প্রাসাদ। সুবহানাল্লাহ। আপনি পড়তে থাকবেন, আপনি উঁচুতে উঠতে থাকবেন। কার কথা? এ কোরআন ব্যতীত আপনি পার্থিব জিন্দেগি বলেন আর আখিরাতের জিন্দেগি বলেন, কোথাও আপনি শাইন করতে পারবেন না। কি ছাড়া? বলেন না, কি ছাড়া? তাহলে কোরআন নিয়ে আমি এখন কি করব? তাকে উঠায় রাখবো। আমার মা বোন যারা এসেছেন, আগে ছোটবেলায় দেখতাম বিভিন্ন বাড়ির মধ্য থেকে সকালবেলায় কোরআনে কারীমের তেলাওয়াত হতো, গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত হতো। যিনি যতটুকুন পারতেন তিনি অতটুকুন তেলাওয়াত করতেন। কিন্তু আজকে আর কোরআনে কারীমের তেলাওয়াত হয় না। ঠিক কিনা জোরে বলেন? এই কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হবে, কোরআনের আমল বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো অশান্তিতে ভুগবে। কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, রিজিকের মধ্যে অভাব তৈরি হয়ে যাবে। কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, এলাকার মধ্যে অশান্তি বিরাজ করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কোরআন দরকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে মানুষকে শিফা দিয়েছেন, মানুষকে ট্রিটমেন্ট করেছেন। আজকেও যদি আমাদের কোনো সমস্যা হয়, ধরেন জ্বর হয়েছে কিন্তু আর সারতেছে না, ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে আমরা নিয়ে যাই, একটু হুজুর ফু দিয়ে দেন। সর্বপ্রথম একজন মানুষ কোরআনে কারীমের কোন অংশ পড়ে ফু দেয় বলেন তো? কোনটা? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা আপনারা কারা কারা পারেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আমরা সবাই সূরা ফাতিহা পারি। তাহলে জ্বর হলে ইমাম সাহেবের কাছে ঝাড়ফুঁক করতে যাই কেন? আমি পড়ে ফু দিলেই তো হবে, কি নাই? বলেন। তার মানে হলো সূরা ফাতিহা আমরা জানি, কিন্তু সূরা ফাতিহার আমল নেই। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বললেন? আমি সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়লাম, কিন্তু সূরা ফাতিহাতে আমি যা বললাম তার কোনো আমল আমার মধ্যে নাই। আমি জানি আমি পড়ে ফু দিলে কাজ হবে না, কারণ আমি তো নিজেই সূরা ফাতিহার আমল করি না। তার মানে হলো যিনি আমল করেন উনি যদি পড়ে ফু দেন তাহলে কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার এলাকাবাসী, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনি পড়েও যদি আপনি ফু দেন তাহলেও কাজ হবে। সূরা ফাতিহা সবার জন্য অ্যান্টিবায়োটিক। সূরা ফাতিহা শুধুমাত্র নয়, গোটা কোরআনটাকে আল্লাহ পাক অ্যান্টিবায়োটিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার পরিবার কেমনে চলবে, আপনার সমাজ কেমনে চলবে, আপনার রাষ্ট্র কেমনে চলবে, রাষ্ট্রপ্রধান কিভাবে আইন প্রণয়ন করবে, সংসদটা কেমন চলবে, আপনি কাকে চেয়ারম্যান বানাবেন, কাকে এমপি বানাবেন, কাকে ভোট দিবেন, এই সব কিছুর অ্যান্টিবায়োটিক, এই সব কিছুর সমাধান আল্লাহ যেটার মধ্যে রেখেছেন সেটার নাম কোরআন। সুবহানাল্লাহ। সেটার নাম কি? কোরআন। আপনি কোরআন ব্যতীত, এই কোরআনের আইন ব্যতীত আপনি কাউকে একটা ভোট পর্যন্ত যদি দেন আল্লাহর কাছে আপনি আসামি হবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়া সমাজ চলবে, কোরআন দিয়া ঝাড়ফুঁক হবে, কোরআন দিয়ে পরিবার চলবে। আমার স্ত্রী কিভাবে চলবে সেটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার সন্তানটা কেমনে চলবে সেটাও আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি নামাজ কেমনে পড়বো সেটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি সমাজটাকে কিভাবে চালাবো সেটাও আল্লাহ যেই কিতাবের মধ্যে দিয়েছেন। বুঝে থাকলে চিৎকার দিয়ে বলুন তো কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। সেই কিতাবটার নাম হলো কোরআন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা
মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ এই কোরআনটাকে শুধুমাত্র একটা সংবিধান বানাই নাই, এই কোরআনটা হলো একটা নূর। নূর মানে হলো আলো। সমাজের অন্ধকার, পরিবারের অন্ধকার, সন্তানের অন্ধকার, দুনিয়ার যেখানে অন্ধকার, পাপাচারের অন্ধকার আর রিজিকের অন্ধকার, কোরআন অনুযায়ী আমল করব, আল্লাহ পাক আমার সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনের এক নম্বর অ্যান্টিবায়োটিক হচ্ছে সূরাতুল ফাতিহা। এক নম্বর অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক কোনটা জিনিস? শিফা মানে অ্যান্টিবায়োটিক। 4টা 5টা কোরআন থেকে আমল শোনাবো, শোনা যাবে তো? কষ্ট হবে? অ্যান্টিবায়োটিক কখন কাজ হয়? প্যারাসিটামলে কাজ হচ্ছে না, নাপাতে কাজ হচ্ছে না, নাপা এক্সট্রা ফেল মেরে গেছে, তখন বলে অ্যান্টিবায়োটিক দরকার। তার মানে মানুষের তৈরি আইন ও কানুন যেখানে ফেল মেরে যায়, মানুষের তৈরি সংবিধান যেখানে ফেল মেরে যায়, ওইখানে সমাজ চালানোর জন্য যার সংবিধান দরকার তিনি কে? আল্লাহু আকবার। এই সমাজের শান্তি আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর দিয়েছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সেটা হচ্ছে কোরআন, যেটা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী এই কথা বলে না, এইটুক ছোট্ট স্থানে যদি এত কথা বলে আর এত দোকান পাঠায়, তাহলে কথা বলা যায় না। একজন সাহাবী, তার নাম হচ্ছে সাঈদ ইবনুল মুআল্লা। কি নাম বললাম? সবাই বলতে হবে, সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি একদিন মসজিদের মধ্যে বসা, তো আল্লাহর রাসূল, আমি নামাজ পড়ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বলছেন যে তোমার যদি নামাজ হয়ে যায় তাহলে লা উআল্লিমান্নাকা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি সেটা বসবা, আমি তোমাকে বলবো, তুমি শুনে যাবা। অনেক সময় আছে না যে নামাজের পরে কাউকে দরকার, কিন্তু উনি চলে যাবেন, এজন্য সালাম ফিরে বলি যে মা ভাই আপনি একটু বসেন, সুন্নাতের পরে কথা আছে, অথবা বাকি নামাজ বা মিলাদের ব্যবস্থা আছে। আল্লাহর রাসূল বলছেন, সাঈদ ইবনে মুআল্লা একটু বসো, কথা আছে। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে মুআল্লা বলেন, নামাজ আমি শেষ করলাম, আল্লাহ নবীর কাছে আমি চলে গেলাম, আর গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ কি বলবেন, আমি শোনার জন্য অপেক্ষমান। আল্লাহর নবী বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لا أعلمنك سورة هي أعظم السورة في القرآن। وأمر সাহাবী, ও সাঈদ ইবনে মুআল্লা, লা উআল্লিমান্নাকা সূরাতু হিয়া আযম, আমি তোমাকে একটা সূরা অবশ্যই শিখাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমাকে একটা সূরা শিখাবো। মা বোন ভালো করে শোনেন, এই সূরাটা আমরা সবাই পারি। লা উআল্লিমান্নাকা ফি সূরাতি আযম ফিল কুরআন, এমন একটা সূরা শিখাবো যেটা কোরআনের মধ্যে সবচেয়ে আযম, সবচেয়ে মহান, সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। ও রাসূল বলেন, ক্বাবলা আন তাখরুজা ফিল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার আগে তুমি আমাকে নক করো, আমি তোমাকে বলবো। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। এই হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال النبي صلى الله عليه وسلم إذا قال الإمام যখন ইমাম সাহেব বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হযরত আবু হুরায়রা বলেন আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনলাম, সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনলাম, قال الإمام যখন ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। রাসূলুল্লাহ বলছেন ইমাম সাহেব যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম তখন তোমরা সবাই বলবা আমিন। সবাই কি বলবে? জোরে বলেন, সবাই কি বলবে? আমরা তো আমিন বলি না, হয়তো কেউ কেউ বলি, কেউ কেউ বলি না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, কয়জন ব্যক্তি আছে ইমামের সাথে সাথে মনে মনে আল্লাহু আকবার বলে? আছে নাকি? সবাই তালের মুসলমান। কিসের মুসলমান? সবাই তাল দেয়। আমি মাঝে মাঝে একটু চালাকি করি। কি চালাকি? ধরেন আমাদের একটু অভ্যাস হয়ে গেছে যে আমরা যখন রুকুতে যাই তখন একটু আল্লাহু আকবার স্বাভাবিক, যখন সিজদা ইমাম সাহেব যায় তখন একটু আল্লাহু আকবার একটু টান দেয় বেশি। তো যদি টানটা একটু কম হয়ে যায় তো অনেক মুসল্লি আছে তালের মুসল্লি। কিসের মুসল্লি? তো টান কম হয়ে গেছে তো রুকুতে চলে গেছে, আছে না? আমি মাঝে মাঝে একটু এরকম টান কম বেশি দিয়ে দেখি যে সিজদার জায়গায় রুকুতে। আবার খুতবা শেষে অকলা তাআলা ফাজকুরুনি আযকুরকুম, ওনার তিন মাথা এক জায়গায় ছিল। উনি যেই শুনছে যে ফাজকুরুনি আযকুরকুম তখন উনি বুঝছে যে ইমাম সাহেবের কাম হয়ে গেছে। আমি মাঝে মাঝে ওইটা ঘুরে খুতবার আয়াতও পরিবর্তন করে দিই, দেখি যে সবাই বসে আছে। যখন আমি নেমে যাই তখন ওনারা নেমে উঠে দাঁড়ায়। তো কি হলো আজকে? আল্লাহ কোন জায়গায় ছিলাম? এইরকম নামাজি দিয়ে বিশ্বাস করেন প্রাণ প্রিয় মুসলমান মায়েরা, এইরকম হুতোষে তালের মুসলমান দিয়ে আমলি জিন্দেগি দিয়ে কোরআন থেকে উপকৃত হওয়া যাবে। যারা আমরা এই যে আজকে কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করেছি, আপনার যদি সুযোগ থাকতো আপনি যদি কবরবাসীকে জিজ্ঞাসা করতেন, তাফসীরে মুনীরের মধ্যে আসছে যে কবরবাসীদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি যদি দুনিয়া জিন্দেগিতে যেতে পারতে তাহলে কোন আমলটা তুমি বেশি করতে, তো কবরবাসীরা জবাব দিবে সূরাতুল ফাতিহার আমল। কোন সূরা? কথা বলতেছেন না, মানে আমাদের বাড়ির কাছের সূরা, এই জন্য আর বলার লাগবে না। চাচাতো ভাইয়ের মতো এক লোক গেছে সৌদিতে, যে কি কি দেখে আসলে, বলে সব আরবিতে হয়, খাওয়ার কথা আরবিতে, গোসলের কথা আরবিতে, খালি ইমাম সাহেব আল্লাহু আকবার গুলো বাংলায় বলে, আর আলহামদুলিল্লাহটা বাংলায় পড়ে, আর মুয়াজ্জিন সাহেব আজানটা বাংলায় দেয়। আসলে কি বাংলায় দেয়? সূরাতুল ফাতিহা এত পরিচিত আমাদের সূরা। আল্লাহর রাসূল বলছেন সহিহ আল বুখারীর মধ্যে, সূরাতুল ফাতিহা ইয়া আযম সূরা ফিল কোরআন, এটা কোরআনের সবচেয়ে আযম সূরা। আল্লাহু আকবার, সবচেয়ে পাওয়ারফুল সূরা। হযরত আবু হুরায়রা বলেন ফাকুলু আমিন, যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, মুক্তাদি তখন আমিন বলবে। আর যখন মুক্তাদি আমিন বলবে, فإنه من وفق قوله قول الملائكة, তার আমিনের সাথে যখন মালাইকার আমিন মিলে যাবে, তার আমিনের সাথে যখন ফেরেশতার আমিনটা মিলে যাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। ফেরেশতা আমিন বলে, ওই ফেরেশতার আমিনের সাথে যদি আপনার আমিনটা মিলে যায়, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? এখন আপনার কথা হচ্ছে যে আমি তো কত আমিন বললাম, কাজ হয় না কেন? আপনি ঠিকই আমিন বলেন,
কিন্তু সূরা ফাতিহার প্রকৃত শিক্ষা আপনি জীবনে বাস্তবায়ন করেন না। কথা বলেন আপনি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার পথে আমি চলতে চাই, আমার সন্তানকে তোমার পথে চালাতে চাই, আমার মেয়েকে তোমার পথে চালাতে চাই, আমার স্ত্রীকে তোমার পথে চালাতে চাই, আমার পরিবারটা তোমার পথে চালাতে চাই, আমার ইনকামটাও তোমার নীতিতে করতে চাই। এই কথাটা নামাজে বলি, কিন্তু সমাজে বাস্তবায়ন করি না। ঠিক কিনা বলেন? আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা খুঁজি, কিন্তু আমার ছেলেটাকে দিন শিখাই না। কথা বলেন না। আমার ছেলেটাকে ইসলাম শেখানো লাগবে, আমার ছেলেটাকে হাদিস কোরআন শেখানো লাগবে, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। আমার মনে হয় আমার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়ালে আমার ছেলেটা জিন্দেগিতে শাইন করবে। আমার ভাইয়েরা, রণবিজয়পুর মোড়ে কোন এক ব্যক্তি আত্মহত্যা করে মারা গেল। আপনারা অনেকেই জানেন টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু কেন আত্মহত্যা করলো? খুঁজে দেখা গেল সন্তানের প্রতি ক্ষোভ রেখে তিনি আত্মহত্যা করেছেন। এরকম সন্তান তো আপনারা ঘরে ঘরে চান। চুপ থাকা হচ্ছে সম্মতির লক্ষণ। এরকম সন্তান আপনারা ঘরে ঘরে চান? আমার সন্তানটা আমি মারা যাব, আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমি মারা যাব, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য এই মাহফিলের আয়োজন। আমার ভাইরা, আপনি যদি আপনার আব্বার কবরের পাশে গিয়ে এই দোয়াটা করেন, জায়নামাজে বসে যদি আব্বার জন্য দোয়া করেন, জায়নামাজে বসে যদি মায়ের জন্য দোয়া করেন, আল্লাহর রাসূল বলেন চোখের পানি ছেড়ে দিয়ে নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক ওই মা বাবার কবরের জিন্দেগিতে জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভালো লাগে না। আপনি ফেরেশতার আমিনের সাথে আপনার আমিল মিলবে তো আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তারপরেও সুবহানাল্লাহ বলবো না, বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা আমিন বলবে, আপনিও কি বলবেন? আপনিও কি বলবেন? এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ, করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কোরআন থেকে একটা অ্যান্টিবায়োটিক শোনালাম, কোরআন থেকে 2 নম্বর অ্যান্টিবায়োটিক সার নির্যাস শোনাচ্ছি আপনাদেরকে। সার নির্যাস মানে গোটা কোরআন আমরা পড়তে পারি না, কিন্তু ছোট ছোট আমলগুলো তো আমরা পারি না? কথা বলেন এখন, পারি তো? এই ছোট্ট ছোট্ট সূরা যদি আপনি, ছোট ছোট আমলগুলো যদি আপনি করতে পারেন, আপনার জিন্দেগিতে শান্তি দিয়ে দিবেন কে? আপনার পার্থিব জীবনে শান্তি দিবেন এবং ইন্তেকালের পরে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন কে? 2 নম্বর অ্যান্টিবায়োটিক হলো আয়াতুল কুরসি। কি বললাম? আয়াতুল কুরসি। পারেন তো আপনারা? কয়জন পারেন? হাত তোলেন তো। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি পারি, কিন্তু পড়তে বললে এক একজন এক এক রকম হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কি নাম বলেছে? একজন সাহাবী। যদি বলি যে 5 জন সাহাবীর নাম বলেন, অনেক মানুষ বলতে পারবে না। একজন সাহাবীর নাম মুখস্থ করেন, উবাই ইবনে কাব। কি বলেন সবাই? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন সাহাবী নাম আবুল মনজুর, আবুল মনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত সহজ কথা। আমাদের ছোট ছোট যে মাদ্রাসাগুলো, যেখানে প্লে থেকে পঞ্চম,
এই স্তরের যে মাদ্রাসাগুলো, আপনি 6-এ উঠে আপনার ছেলেকে স্কুলে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এখানে যদি এটা শিখাতে পারেন, আপনি বয়স হয়ে গেছে, আপনার দাড়ি পেকে গেছে, আপনি এখনো সানা পড়তে পারেন না, হাদিস একটা বলতে বললে বলতে পারেন না, কাফনের কাপড় মরতে হবে, কয়টা কাপড় লাগে, নাম কি বলতে পারেন না, কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চারা পারে, আছে না নাই? আমার মাদ্রাসা থেকে গেলেই তো আমি আপনাদের দেখায় দিতে পারি, এই দড়িতালুকে মোড়ে একদম কিউএস মাদ্রাসা যেটা, এইগুলো শেখানোর দরকার। বেমালুম ভুলে গেছে। আমার ভাইরা, কবরে যখন যাবেন, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, সফরে আর কবরে মানুষের শিক্ষা হয়, কিন্তু কাজ হয় না। আপনি সফরে যাবেন, সেই সফরে যাওয়ার পর আপনার শিক্ষা হবে যে আহারে, সফরে এত কষ্ট, এত কাপড় চোপড় আনার দরকার কি ছিল, অথবা শীতে কনকন করে কাঁপতেছেন আপনি। এই যে উত্তরবঙ্গ থেকে মাহফিল করে আসলাম, শীত প্রচন্ড, যদি শাল না নেওয়া হয়, জ্যাকেট না নেওয়া হয়, আপনি আফসোস করবেন কি করবেন না? তো বাড়ি এসে চাদর শাল নিয়ে যাওয়া সম্ভব না? সম্ভব? কথা বল। আপনি রংপুর চলে গেছেন, এখনই শাল লাগবে, বাড়ি দৌড়ে চলে আসবেন না? কথা বলেন না, সম্ভব? আপনি কবরের জিন্দেগিতে চলে গেছেন, আপনি আফসোস করতেছেন, আল্লাহ আমি একদম সহজ সরল ছিলাম, আমার মতো এত সহজ মানুষ কেউ ছিল না, আমি গ্রাম্য পলিটিক্স কি এটা আমি ভালো বুঝতাম। কথা বলেন না। আমি আমার সন্তানকে একটা দোয়া শিখালাম না। আপনি যদি একটা সন্তানকে শিখাতে পারেন, আয়াতুল কুরসি যদি সন্তানকে শিখাতে পারেন, সূরাতুল ফাতিহা যদি আপনার সন্তানকে শিখাতে পারেন, কি হবে তাহলে শুনুন। আল্লাহর নবী আবুল মুনজির কে ডেকে বলছেন, ও আবুল মুনজির, তোমাকে আমি জিজ্ঞাসা করি, তুমি আমারে বলো তো, কোরআনে কারীমের মধ্যে যত আয়াত আছে, সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? সুবহানাল্লাহ বলেন। আমরা এতক্ষণ শুনলাম সবচেয়ে শ্রেষ্ঠ সূরার নাম কি, বলেন তো, জোরে বলেন। এবার আবুল মুনজির কে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন, তুমি বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা বোনেরা ভালো করে শোনেন, যারা পারেন না, কবরে যাওয়ার আগে নিজে শিখুন, নিজের সন্তানকে শিখান, কবরটাকে নূরে মুনাওয়ার করে দিবেন কে? আবুল মনজুর বলছেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই ব্যাপারে আমি এবং আল্লাহ পাকের রাসূল আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে জানেন ভালো? আল্লাহ এবং তার রাসূল। আপনি বলে দেন তো, আল্লাহর রাসূল তার ইলমকে, তার জ্ঞানকে আরো বড় করে দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, আবুল মনজুর, আর একটু চিন্তা করো, আর একটু চিন্তা করো, দেখো পারো কিনা। সুবহানাল্লাহ। আবুল মনজির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহস যখন আপনি দিয়েছেন, তাহলে আমার ইলম দিয়ে, আমার হিকমা দিয়ে আমি যতটুকু বুঝি সেটা হলো আল্লাহু, পারেন যারা পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলি আল্লাহু আকবার। আবুল মনজির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বিদায় যা বুঝি সেটা হলো কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল আবুল মনজিরের বুকের উপরে চাপড় দিয়ে এইভাবে করে বাহবা দিয়ে বললেন, আবুল মনজির রে, যা বলেছো সত্য বলেছো। ও আবুল মনজির,
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার ইলমটাকে আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাচ্চাগুলোর যদি বলি বলো তো বাবা স্কুলে পড়ো দরুদ শরীফটা শোনাও, বলে আমি পারি না। কথা বলে না। আর আমি চিন্তা করতেছি, আমি তাসবিহ টিপতেছি, কবরে গেলে যদি মনে হয় আমার জন্য শান্তির বিছানা বিছায় দিবে। আমার সন্তানটাকে আমি হাদিস শিখালাম না, অন্তত পেলে নার্সারি 3 পর্যন্ত যদি আমি আমার সন্তানটাকে দিন শিখাতে পারি, আমার এই সন্তান অন্তত আমার জন্য জীবনে কোনোদিন আমার জন্য 2 নাম্বার কাজ করবে না। কথা বলে না কেন? অন্তত আমার সন্তান কখনো হারামখোর হবে না, অন্তত আমার সন্তান কখনো 2 নাম্বার ব্যবসার সাথে জড়িত হবে না। যদি এতটুকু শিখাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সন্তানটাকে দ্বীন শিখালো, যে সন্তানটাকে ইসলাম বোঝালো, যে সন্তানটাকে কোরআন শিখালো, তার জন্য ইহকাল এবং পরকালকে আলোকিত করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রার একটা হাদিস বর্ণনা করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি লা ইয়াজালু মাআকা মিনাল্লাহি হাফিজ। এমন একটা কথা বলবো যেটা যদি আপনারা শোনেন সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। সুবহানাল্লাহ। ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, আল্লাহর রাসূল সাহাবীকে বলছেন, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় যাবে তখন তুমি ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পড়বা। সুবহানাল্লাহ বলতে বলছে। কখন? কখন? ঘুমানোর সময়। আর আমরা কি করি? মশারি টানাচ্ছি, এইদিকে ফেসবুক শরীফ চালাচ্ছি। আছে না? কথা বলেন না, আছে না নাই? আমি ঘুমাচ্ছি, ঈশার নামাজ আমি পড়ি নাই। আমি ঘুমাচ্ছি, আমার সন্তানটার কোনো খবর নাই। রাত 12টা, 1টা, 2টা আমার সন্তান বাড়িতে আসে না। কেন হচ্ছে এটা বলেন তো? আমার সন্তানটাকে যথাযথভাবে আমি কোরআনের অ্যান্টিবায়োটিক কখনো শিখাই নাই। কথা বলে না। আর শেষ সময় যে হুজুর 5 কেজি জিলাপি নিয়ে আসছি, আমার ছেলের যদি একটু দোয়া করেন, একদম খারাপ হয়ে গেছে, বোঝেন না, এলাকার ছেলে পেলে এত খারাপ, আমার ছেলেটারে নষ্ট করে দিচ্ছে।